গাইবান্ধা, ফুলছড়ি, সাগাটা, সুন্দরগঞ্জ ও সদর উপজেলার বালুময় চরাঞ্চল এখন মরিচসহ নানান সবজি চাষ হচ্ছে। এছাড়া চরাঞ্চলের পরিপরা জমিতেই এসব ফসলের ফলনও বাম্পার। ফলে মরিচ চাষ করে মঙ্গা কবলিত এসব এলাকায় অসংখ্য পরিবার ইতিমধ্যেই আর্থিকভাবে সচ্ছল হতে শুরু করেছে। অথচ এসব জমিতেই ফসলের চাষ হবে কেউ তা আগে ভাবেনি। সে ভালো বীজ দিছে আমাদেরকে ভালোভাবে উত্তোলন করার জন্য, যে এভাবে জমি শুকান লাগবে সে অনেক পদ্ধতি আমাদেরকে শিখাইছে, পরামর্শ দিছে। তারপর আমরা বীজ বপন করলাম, গাছ হলেও কীভাবে নিড়ানি দেওয়া লাগে, তারপরে কিভাবে ফলন হবে, কোন ওষুধ দিলে পোকা লাগবে না, কিভাবে মরিচটা ভালো হবে, তারপরে কিভাবে ফলন বেশি হবে, সেদিক দিয়েও আমাদের ওই ভাইরা সহযোগিতা করছে এবং খেতে যায় দেখছে কোন গাছে পোকা লাগছে, কোনটা নষ্ট হইতেছে, ওই ভাইরা এইভাবে পরামর্শ দিছে। আমরা এরকম করে এই যে আবাদ করছি। ভাই প্রথম অবস্থায় উঠছে, আরও উঠবে। জেলার ব্রহ্মপুত্র ও যমুনা নদীর বিস্তৃত 22টি ইউনিয়নের শতাধিক চরে প্রায় 2000 হেক্টর জমিতে মরিচ চাষ করা হয়েছে। এর মধ্যে একমাত্র ফুলছড়িতেই 1275 হেক্টর জমিতে এবার মরিচ চাষ করা হয়। কোনো কোনো কৃষক 40 থেকে 50 বিঘা জমিতেই মরিচ চাষ করেছে। প্রচুর ফলন হওয়ায় কৃষকরা খুবই খুশি। মৌসুমের শুরুতেই কাঁচা মরিচ বিক্রয় করে তারা প্রচুর লাভবান হয়েছে। আর এই কেনাবেচাকে কেন্দ্র করে ব্রহ্মপুত্র নদীর কোল ঘেঁষে চরাঞ্চলের সবচাইতে বড় হাট ফুলছড়ি এখন মরিচ হাট নামে খ্যাতি অর্জন করেছে। চরাঞ্চলের জমিগুলোতেই কৃষকরা মরিচ চাষে উৎসাহী হয়ে ওঠায় নদীর তীরবর্তী গ্রামীণ হাটগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তাই হাটগুলোতে এখন সারা বছর কাঁচা, পাকা এবং শুকনো মরিচের ব্যবসা জমে উঠেছে। কম খরচ ও শ্রমে অধিক লাভ হওয়ায় জেলার 122টি চরের মানুষের কাছে মরিচ একটি লাভজনক ফসল হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে।